হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অনেক রৌদ্র উঠেছে বাইরে, মনটা ভালো লাগতেছে। বৃষ্টি কেটে গেছে, রৌদ্র উঠতেছে। ভাদ্র মাসের রৌদ্র। দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। আকাশটা মেঘ কেটে গেছে। মেঘ ফাঁকে আজ দুপুরে রান্না করব সবজি। আমি এখানে সবজি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, সাথে মসুরির ডাউল, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, এগুলো সব কেটে নিয়েছি। এখন আমি সবজি রান্নাটা চুলায় দিয়ে দেব, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমি চুলাটা অন করে নিলাম। তারপর আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে, এখানে আমার তেলটা গরম হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দেব আমি প্রথমে একটা শুকনো মরিচ ছিঁড়ে আর তেজপাতা, দিয়ে দেব এখানে কালো জিরে, হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব আমি জিরে, দিয়ে দেব এখানে রসুন কুচি, তারপর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাটা কেটে রেখেছিলাম। আমার পেঁয়াজটা বেশ লাল হয়ে আসছে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব আমি ধুয়ে রাখা সবজিগুলো। সবজিটা আস্তে আস্তে দেওয়াই ভালো, একসাথে দিতে গেলে নাড়তে হয়। সবজিটা একটু ভেজে নিতে হয় ভালোভাবে। দিয়ে দেবো এখানে কেটে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দেবো এখানে
রসুন আর আদা আর মুসুরির ডাল আমি ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়তে থাকবো। দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ। দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর একটু সজের গুঁড়ো দিব। সবজিতে যত কম মশলা খাওয়া যায় ততই আমাদের শরীরের জন্য উপকার। আমি সবজিটি ভালোভাবে কষায় নিয়ে বসান, হালকা একটু ঝোল দিয়ে দেবো। একটু ঢেকে দিই। 5 মিনিট পরে আবার ফিরে। হ্যালো ভিউয়ার্স, আজ রোদ্র উঠেছে দেখে মনটা অনেক ভালো লাগতেছে। আল্লাহ তাআলা অনেক আমাদের মেহের করেন, মেহেরবান, আমাদের অনেক দয়া করেন। বৃষ্টির পরেই আমাদের রৌদ্র, হাসির পরে কান্না, দুঃখের পরে সুখ, এটাই নিয়ম। এখন আমি এই ঢাকনাটা খুলে দেব, দেখি সবজির কী অবস্থা। সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দেব। একটু ঝোল দিয়ে দিই। এখন এটা ঢেকে দিব। তারপরে নামানোর আগে এটাকে আমি আবার তেলে দিয়ে নামাবো। এখন ভাদ্র মাসের দিন, তাল পেকে গেছে। তাল দেখলে মনটা অনেক ভালো লাগে। এক এক ঋতুতে এক এক রকম মন ভালো লাগার জিনিস আসে। জ্যৈষ্ঠ আষাঢ় যেমন কাঁঠাল, শ্রাবণ ভাদ্র মাস আসলে তাল দেখলেই মনটা ভরে যায়। আমি সকালে তাল জাল দিয়েছিলাম। এটা এভাবে আমরা খাই। তাল জাল দিয়ে একটা মজাই আলাদা। তালের পিঠা, তাল, এটা দুধের জাল দেওয়া হয়েছে। এটা সকালে নাস্তাতে খাইছি। সবজিটা খুলে দেব, আবার দেখি কি অবস্থা। সবজিতে বলক উঠে গেছে প্রায়। তারপরে আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো। হ্যালো ভিউয়ার্স, সবজিটা বাগারের জন্য আমি আবার তেল দিয়ে দিতেছি। সামান্য পরিমাণ তেল দিলাম। এখানে প্রথমে দেব কালো জিরা, আবার নামানোর আগে আবার বাগার দিয়ে নামানো হচ্ছে। দিয়ে দিলাম জিরা,
দিয়ে দিলাম থেতলে রাখা একটু রসুন। আমার জিরে রসুনটা প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এটা চুলা অফ করে এখন আমি বাগার দিয়ে দেব। আমাদের এই জায়গায় বাগারই বলা হয়, আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। আমার এই সবজি রান্নাটা কেমন হয়েছে তা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। এখন আমি সবজিটা তেল দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর আসছে, অনেক ভালো হয়ে গেল। এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবজিটা এখন এই পাত্রে ঢেলে দেবো। সবজিটা আমি এই পাত্রে ঢেলে দেবো। আমার সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। হালকা একটু বলক উঠলে আমি নামিয়ে ফেলবো। ঢেকে দিয়ে আমার সবজি রান্নাটা বেশ কমপ্লিট হয়ে গেছে। এখন এরপরে আমি আপনাদের কীভাবে তালের বড়া বানাইতে হয় সেটা দেখাবো, দেখতে থাকুন। আমি চুলাটা অফ করে দিলাম। আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে আসলাম। আমি এবার তালের বড়া রেসিপি দেখাবো, এভাবে তালের বড়া বানাইতে হয়, দেখতে থাকুন। আমি প্রথমে এক বাটি আটা নিয়েছি, যেটা ময়দা বলে আটা, যেটাই নেওয়া হয় আমাদের জন্য। ঘরে যেটা থাকে সেটাই আমরা নিতে পারি, আটা ময়দা হলেই চলে। এখন আমি আমার হাতে এক বাটি আটা নিয়েছি, আর নেব অর্ধেক বাটি চালের গুঁড়ো, নেব হাফ চামচ লবণ, আর নিলাম এই আধা বাটি চিনি। আর নেব এখানে তাল, এক বাটি তাল নিলাম। হ্যালো ভিউয়ার্স, আমি সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব।
হ্যালো ভিউয়ার্স, আমার তাল মাখানো হয়ে গেছে। এখন কিভাবে তালের বড়া বানাতে হয় চুলায় সেটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তালের বড়ার জন্য আমি চুলায় কড়াই বসাই দিয়েছি। এখন আমি আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখা যাইতেছে অনেক ছোট ছোট ফুটে উঠেছে। এখন আমি এই বড়াগুলো দিয়ে দিব তেলের মধ্যে, তালের বড়াগুলো। হ্যালো ভিউয়ার্স, আমার বড়াগুলো হয়ে যাচ্ছে প্রায়। বড়া বানানোর সময় জোরে জাল দিবেন না, জোরে জাল দিলে বড়াগুলো পড়ে যায়, তাই আস্তে জাল দিতে হয়। আমার বড়াগুলো বেশ লাল হয়ে আসছে, এবার উঠিয়ে ফেলবো। চুলাটা অফ করে উঠিয়ে ফেলবো। আর বাকিগুলো আমি চুলা অন করে আবার ভেজে নেব। এভাবে প্রত্যেকটা বড়াই আমি ভেজে নেব বাকিগুলো। হ্যালো ভিউয়ার্স, আমার তালের বড়া প্রায় হয়ে গেছে, আর বাকিগুলো এভাবে ভেজে নেব, তারপরে আপনাদের দেখাবো।